লাঞ্চটা করে দিস, আমি আমাকে বলতেছি তুই বস এখন। আচ্ছা বান্ধবী, বসছি। আসলে কিছু আনতে পারিনি তো, কিছু মনে করিস না। আসলে দোকান বন্ধ ছিল তো, তাই জন্য আর কি। আচ্ছা বান্ধবী, কিছু মনে করবো না, তুই আসতে এটাই অনেক। তুই এখন বস, আমি আসতেছি। আম্মু আম্মু, আমার বান্ধবী আসছে, কিছু দিতে হবে, ওর লাঞ্চ করে যেতে যাবে। কথা করে তো আলু ভর্তা ডাল আর কিছু নেই, গেলে কি খাবাবি? আরে আম্মু, আমাদের ঘরে তো আলু ভর্তা ডাল রান্না করছে না। আমার মাথাতে একটা বুদ্ধি আসছে, আপনার মেয়ে আছে না চালাক, আপনি আসে না কিছু একটা ফালাই দিবেন, আমি বলবো কি হয়েছে আম্মু, আপনি বলবেন গরু মাংস পড়ে গেছে। তারপর আপনি আর একটা ফালাবেন, আমি বলবো কি হয়েছে আম্মু, বলবেন রোস্ট পড়ে গেছে। আরে আরে আমি বুঝছি তুই যেটা বলতে চাস, যে রোস্ট পড়ে গেছে, মাংস পড়ে গেছে, মাছ পড়ে গেছে, এটা বলে ওকে তোর বান্ধবীটাকে ডাল আর ভর্তা দিয়ে খাওয়াই দেবে। আমি বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, ভালো হয়েছে। এখন প্ল্যানটা শুরু কর, আমি যাই উঠতেছি, বললো সন্দেহ করবে। আরে বান্ধবী, তুই আসছিস, এখন ধরে বসে রয়েছি, তোর তো কোনো খবরই নেই। আরে বান্ধবী, একটু দেরি হয়ে গেছে, আমি একটা কাজে আসছিলাম। চল বান্ধবী, একটু গল্প করি। আরে আম্মু, কি হয়েছে এটা? আরে ডাইলে পড়ে গেছে, তুমি এটা কি করলা? জানো, তোদের বাসায় আসছি, একটু পারলে আপ্যায়ন করবি। তোরা যা শুরু করছো, সকাল থেকে দেখছি তোদের মাইজির কারণে। মানুষ আসলে একটু আপ্যায়ন করে, না করলে থাক, না পারলে কিছুই দিবি না, এরকম করিস। পারলে আমাদের বাসায় একদিন আসিস, তোকে আপ্যায়ন করে দেখাবো। আচ্ছা তাহলে যাই বান্ধবী, আক্কেল হলো তোদের বাড়ি আসি।